জাপানের টোকিও ইউনিভার্সিটি হচ্ছে এশিয়ার ভিতরে নাম্বার 1 র্যাঙ্কিং এর একটা ইউনিভার্সিটি। এখানে পড়াশোনার খরচ ইউরোপ আমেরিকার তুলনায় অনেক কম। সেই সাথে রয়েছে এখানে বিশাল বড় স্কলারশিপের অফার, আর গ্রাজুয়েশনের পরে বিশাল জব মার্কেটের ব্যবস্থা। কিন্তু এখানে ঢোকার যে মেন রাস্তাটা এটাই অনেকের অজানা। আজকের ভিডিওতে আমরা দেখব জাপানের টপ রেটেড ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে গেলে আপনার কি কি করা লাগবে এবং ইজেইউ এটা কিভাবে প্রিপারেশন নিতে হবে, সাবজেক্ট কি এবং কিভাবে আপনি সম্পূর্ণ প্রিপারেশন নেবেন এবং কোন কোন ইউনিভার্সিটি আপনার টার্গেট করা উচিত। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো রোড ম্যাপ ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আলম, জাপানের শিজুওকা প্রিফেকচার থেকে। এই ভিডিওতে আমরা যা যা কভার করব সেটা হচ্ছে জাপানে আপনি পড়াশোনা করার জন্য কেন যাবেন, 2 নম্বর হচ্ছে ইজিইউ এক্সামটা কি, 3 নম্বর হচ্ছে ইজিইউ এক্সামে কি কি সাবজেক্ট থাকে, 4 নম্বর হলো ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, 5 নম্বর হলো স্টেপ বাই স্টেপ প্রস্তুতির কৌশল, 6 নম্বর হলো টপ রেটেড ইউনিভার্সিটিগুলোর তালিকা, 7 নম্বর হলো টাইমলাইন, কবে থেকে কবে আপনাকে কি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু ফ্রি রিসোর্সও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমত হলো এত স্টুডেন্ট বর্তমানে কেন জাপানকেই বেছে নিচ্ছে। 1 নম্বর হলো টপ রেটেড ইউনিভার্সিটি, টোকিও ইউনিভার্সিটি, কিয়োতো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সবসময় 100-র মধ্যে থাকে। 2 নম্বর হলো তুলনামূলকভাবে টিউশন ফি কম। যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের মতো ইউনিভার্সিটিগুলোর থেকে জাপানের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে টিউশন ফি মূলত অনেক কম। জাপানে প্রতি বছর টিউশন ফি হয়ে থাকে 5 থেকে 6 লাখ কিংবা 7 লাখ ম্যাক্সিমাম, তুলনামূলকভাবে ইউরোপের তুলনায় কম। 3 নম্বর হলো স্কলারশিপের সুবিধা। এখানে ম্যাক্সড স্কলারশিপের মতো একটা বড় স্কলারশিপ রয়েছে যেখানে আপনার কভার করবে থাকা, যে প্লেনে করে আসবেন সেই প্লেনের ফেয়ার এবং যাবেন যখন এখান থেকে সেই ফেয়ার, এবং এখানে আপনি থাকবেন ফ্রিতে, এবং প্রতি মাসে আপনাকে প্রায় বাংলাদেশি টাকা হিসাব করলে 1 লাখেরও বেশি টাকা আপনাকে প্রদান করবে। এই স্টাইপেন্ডের ভেতরেই থাকবে এটা। 4 নম্বর হলো পার্ট টাইম কাজ এবং পোস্ট গ্রাজুয়েশন যে মার্কেটটা রয়েছে। আপনি যখন আসবেন স্টুডেন্ট ভিসাতে আপনার প্রতি মাসে 28 ঘন্টা কাজের পারমিশন থাকবে। আর বর্তমানে জাপানে এজিং পপুলেশনের কারণে স্কিল বিল্ড বিদেশি কর্মীদের একটা বিশাল অপরচুনিটি রয়েছে। কারণ আপনারা সবাই জানেন জাপানে বর্তমানে যারা কাজ করতেছে তাদের বয়স বেশিরভাগের হচ্ছে 65 বছরের উপরে বয়স, যারা বর্তমানে এই ফিল্ডগুলোতে কাজ করতেছে। কিন্তু বর্তমানে জাপানের জনসংখ্যার বিশাল একটা ঘাটতি, যেটা 2040 সাল পর্যন্ত জাপানে প্রায় মিনিমাম 10 মিলিয়ন লোকের তাদের প্রয়োজন, মানে প্রায় 1 কোটি লোক প্রয়োজন 2040 সাল পর্যন্ত। তাদের একটা বিশাল টার্গেট রয়েছে। এখানে যে বয়স্ক লোক আছে তাদের সবাই এখন বর্তমানে রিটায়ারমেন্টের অবস্থায়, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি না হওয়াতে বর্তমানে যে যুবক রয়েছে তারা মূলত বিয়ের প্রতি অনীহা দেখাতেই কিন্তু এই বিদেশি কর্মীদের চাহিদা জাপানে কিন্তু দিন দিন বাড়তেছে এবং এটা আরো বেশি বাড়বে। এই সুযোগগুলো পেতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে ইজেইউ এটা মূলত কি। ইজেইউ এটা মানে হচ্ছে এক্সামিনেশন ফর জাপানিজ ইউনিভার্সিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। জাপানিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা যদি আপনি করতে চান তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ করতে হবে। যেমন আমরা যখন আমাদের দেশে কোনো একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাই তখন আমাদের যেরকম ভর্তি পরীক্ষা দিতে হয় ব্যাপারটা সেম। এখানে আপনাকে কিছু এক্সট্রা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে যেতে চান। তাহলেই এই পরীক্ষাটা মূলত পরিচালনা করে জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশন, যেটাকে বলে জ্যাসো। এটা মূলত জাপানে যারা আন্ডার গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট করতে চায় তাদের জন্য, প্রোগ্রামে ভর্তি হতে চায় সেই সকল বিশেষ শিক্ষার্থীদের জন্য। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই পরীক্ষাটা মূলত বছরে 2 বার হয়, একবার জুন মাসে হয় এবং পরের বার হয় নভেম্বর মাসে। আর এটা মূলত জাপানের ভেতরেই মূলত সীমাবদ্ধ নয়, এটা বিভিন্ন দেশেও নেওয়া হয়ে থাকে, যেখানে অনেকগুলো ইজিইউ সেন্টার রয়েছে বিভিন্ন দেশে। এখন আপনার প্রশ্ন হতে পারে সবার কি ইজিইউ দেওয়াটা বাধ্যতামূলক? উত্তর হলো বেশিরভাগ টপ ন্যাশনাল ও পাবলিক ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি তারা ইজিইউ স্কোর চায়, কিন্তু যেগুলো নর্মাল রয়েছে তারা নিজস্ব একটা এন্ট্রেন্স এক্সাম নেয়, সেই এক্সামের মাধ্যমেই সিলেক্ট করে থাকে। এবং এখানে মূলত আপনার অন্যান্য যে প্রাতিষ্ঠানিক ডকুমেন্ট রয়েছে সেটাকেও তারা বিবেচনার মধ্যে রাখে এবং এই দুইটা মিলেই তারা একটা ফলাফল আপনাকে জানিয়ে দেয়। তাই আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান সেই ইউনিভার্সিটির আপনার টার্গেটেড যে ইউনিভার্সিটি রয়েছে তাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনাকে আগেই জেনে নিতে হবে। ইজিইউতে মূলত 4টা সাবজেক্টের এরিয়া রয়েছে এবং আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে চান সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। প্রথমত হলো জাপানিজ ভাষা। বিশেষ করে বেশিরভাগ প্রোগ্রামে জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, সেজন্য আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানাটা অনেকটাই বাধ্যতামূলক। এতে থাকে রিডিং, রাইটিং এবং লিসেনিং সেকশন। দ্বিতীয়ত হলো সায়েন্স, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং মেডিসিন বা সায়েন্স ফিল্ডে যেতে চান তাদের জন্য। তৃতীয়ত হলো ম্যাথমেটিক্স। এখানে 2টা কোর্স রয়েছে, কোর্স 1 এবং কোর্স 2। কোর্স 1 হলো হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স তাদের জন্য, আর কোর্স 2তে থাকবে আপনার ইঞ্জিনিয়ারিং, তারপর ইকোনমিক্স, এসব ফিল্ডের জন্য। তো যেখানে মূলত ক্যালকুলাসের মতো টপিকস থাকবে। চতুর্থত হলো জাপান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটা মূলত সোশ্যাল সায়েন্স, লিবারেল আর্টস
ইকোনমিক্সে যারা যেতে চান তাদের জন্য। এতে ইতিহাস, জিওগ্রাফি, সোশ্যাল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। মনে রাখবেন, এখানে আপনাকে সাবজেক্ট দিতে হবে না, আপনার পছন্দ অনুযায়ী, আপনার ফিল্ড অনুযায়ী সাবজেক্ট বেছে নিতে হবে। আর এটা মূলত নির্ভর করতেছে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন এবং কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন তার উপর। মনে রাখবেন, আপনাকে সব সাবজেক্ট দিতে হবে না, আপনার ফিল্ড অনুযায়ী নির্দিষ্ট সাবজেক্ট আপনাকে বেছে নিতে হবে। আর এটার উপর নির্ভর করতেছে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতেছেন এবং কোন ডিপার্টমেন্টে ভর্তি হইতেছেন তার উপর। ভর্তির জন্য মূলত কি কি যোগ্যতা লাগবে, চলুন এসব নিয়ে এবার আলোচনা করা যাক। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি যে 12th ক্লাস পর্যন্ত পড়েছেন সেখানে আপনার রেজাল্ট কি সেগুলোর উপর ডিপেন্ড করবে। 2 নম্বর হলো ভাষাগত দক্ষতা। আপনি যদি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়তে চান তাহলে আপনার N2 লেভেল কমপ্লিট থাকতে হবে, N1 থাকতে হবে। যদি আপনার সম্ভব না হয় N1, কিন্তু N2 থাকতেই হবে। এবং আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাহলে আপনার এখানে মাস্ট বি IELTS, TOEFL এগুলো আপনার থাকতে হবে, এগুলোর স্কোর তারা চায়। 3 নম্বর হলো স্টেট অফ পারপাস। আপনার অবশ্যই একটা লেটার দেখাতে হবে, আপনি কি জন্য এই ইউনিভার্সিটিতে পড়তে চান এবং আপনি এখান থেকে কি করবেন, একটা সুন্দরভাবে আপনাকে পারপাস লিখে দিতে হবে যে আমার উদ্দেশ্য এই। 4 নম্বর হলো কিছু ইউনিভার্সিটি রয়েছে আপনি যদিও ইজিও পাস করেছেন কিন্তু তারা তাদের সিলেকশনের জন্য নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী একটা আলাদা টেস্ট নিয়ে থাকে সেকেন্ড ধাপে আপনাকে স্ক্রিনিং করানোর জন্য। যেমন এটা হতে পারে ইন্টারভিউ বা এসে রাইটিং। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি মূলত কিভাবে প্রস্তুতি নেবেন, চলুন স্টেপ বাই স্টেপ কথা বলি। প্রথমত টার্গেট আপনাকে ঠিক করতে হবে, কোন ইউনিভার্সিটিতে পড়তে চান এবং কোন সাবজেক্টে পড়তে চান। এটা ঠিক না করলে আপনি মূলত জানবেন না কোন ইজিও সাবজেক্টটা আপনার লাগবে। 2 নম্বর হলো জাপানিজ ভাষা শেখাটা। আপনার যদি চিন্তা থাকে আপনি জাপানিজ ট্র্যাকে পড়াশোনা করবেন তাহলে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন আন্ডার গ্রাজুয়েটের জন্য তাহলে আপনি এসএসসির পর থেকে প্রায় 1-1.5 বছর 2 বছর আপনার পড়াশোনার একাডেমিক পড়ার পাশাপাশি আপনি জাপানিজ ভাষায় সময় দিন। জাপানিজ ভাষায় প্রতিনিয়ত আপনি 1 থেকে 1.5 ঘন্টা করে পড়াশোনা করুন। আপনি আগে থেকে যদি এটা করে আসেন তাহলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে। 3 নম্বর হলো ইজিও এর প্রশ্ন প্যাটার্ন আপনাকে বুঝতে হবে কিভাবে প্রশ্নগুলো হয় এবং এই জন্য আপনাকে জ্যাসো এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনি আগের যে প্রশ্নগুলো রয়েছে বিগত সালের সেই প্রশ্নগুলো আপনি দেখলে অনেকটা আইডিয়া পাবেন। বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে যেটা করতে পারেন, জাপানিজ ভাষা প্রতিনিয়ত রিডিং, রাইটিং, লিসেনিং প্র্যাকটিস করুন। সায়েন্স অ্যান্ড ম্যাথের জন্য জাপানিজ ভাষার টার্মিনোলজি শিখুন যেহেতু প্রশ্ন হবে আপনার জাপানিজে। তারপর জাপান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, জাপানের বর্তমান পরিস্থিতি, তারপর ইতিহাস, তারপর রাজনীতি, এগুলো সম্পর্কে আপনাকে প্রতিনিয়ত স্টাডি করতে হবে। 5 নম্বর হলো পরীক্ষা 3-4 মাস আগ থেকে প্রতিনিয়ত আপনার একটা করে মক টেস্ট দিতে হবে যাতে আপনার সময় ব্যবস্থাপনা রপ্ত হয়। 6 নম্বর হলো প্রিপারেশন স্কুল। যেমন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য বিভিন্ন জায়গায় রয়েছে ইজিও এর জন্য যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে বা কোচিংগুলো রয়েছে সেখানে সুন্দরভাবে স্ট্রাকচারড গাইড দেওয়া হয় এবং সেখান থেকে আপনি কিন্তু প্রিপারেশনটা ভালো মতো নিতে পারেন। যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার কাজটা অনেক বেশি এগিয়ে যাবে। 7 নম্বর হলো ডকুমেন্টেশন। আপনার পাসপোর্ট থেকে শুরু করে ছবি, তারপর আপনার একাডেমিক যে ট্রান্সক্রিপ্টগুলো রয়েছে সেগুলো আপনাকে খুব যত্ন সহকারে আগে থেকেই রেডি করে রাখতে হবে, কারণ যখন সার্কুলারগুলো হয়ে থাকে সেখান থেকে ডেডলাইনটা খুব কম পরিমাণ হয়ে থাকে এবং খুব টাইট হয়ে থাকে এবং আপনার জন্য সব কিছু এলোমেলো তখন মনে হবে। তার থেকে আগে থেকে সব কিছু আপনাকে রেডি করে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, এখন আমরা জানবো টপ রেটেড যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর নাম। প্রথমত টোকিও ইউনিভার্সিটি, 2 নম্বর ওসাকা ইউনিভার্সিটি, 3 নম্বর কিয়োতো ইউনিভার্সিটি, 4 নম্বর তোহোকু ইউনিভার্সিটি, 5 নম্বর নাগোয়া ইউনিভার্সিটি, 6 নম্বর হলো ওয়াসেদা ইউনিভার্সিটি। এটা একটা ইউনিভার্সিটি যেখানে ফরেন স্টুডেন্টদের জন্য ইংলিশ মিডিয়াম ট্র্যাক অন্যতম, অন্য যত প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে তার থেকে এটা হচ্ছে অন্যতম। এখানে ওয়ার্ল্ডের অনেক স্টুডেন্ট এসে পড়াশোনা করে ইংলিশ ট্র্যাকে। 7 নম্বর হলো কেইও ইউনিভার্সিটি। 8 নম্বর হলো টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির জন্য খুব বেশি বিখ্যাত। স্কলারশিপ অপশন, আপনার এখানে ম্যাক্সড স্কলারশিপ রয়েছে, জ্যাসো স্কলারশিপ রয়েছে, ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ রয়েছে। ম্যাক্সড হচ্ছে জাপানের ফুললি ফান্ডেড স্কলারশিপ যেখানে আপনার থাকা খাওয়া এভরিথিং গভর্নমেন্ট দিয়ে থাকবে এবং আপনার প্রতি মাসে প্রায় 1 লাখেরও বেশি টাকা আপনি গভর্নমেন্ট থেকে পাবেন। জ্যাসো স্কলারশিপ হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য মাসিক ভাতা। তারপর ইউনিভার্সিটি স্পেসিফিক যে স্কলারশিপ রয়েছে, এরা অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা নিজস্ব স্কলারশিপ দিয়ে থাকে এবং আপনার একাডেমিক স্কোর এবং আপনার ইজিও স্কোরের উপর ডিপেন্ড করে তারা একটা স্কলারশিপ দিয়ে থাকে। চলুন একটা আপনাকে টাইমলাইন দিয়ে দিই কীভাবে প্রস্তুতিটা আপনি অনেক আগে থেকে নিতে পারবেন। প্রথমত হলো আপনি অ্যাপ্লিকেশন করার 18 থেকে 20 মাস আগ থেকেই জাপানিজ ভাষা শেখা স্টার্ট করে দিন। 1 বছর আগে জেএলবিটি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন এবং খুব বেশি এটা জোরদার করুন এবং প্রতিনিয়ত আপনি মক টেস্ট দেবেন এবং জেএলপিটি আপনাকে ইমপ্রুভ তুলতেই হবে। 1 বছর আগে ইজিও সিলেবাস স্টাডি শুরু করে দিন। 6 থেকে 8 মাস আগে নিয়মিত মক টেস্ট দিন এবং বিগত সালের যে পেপারসগুলো রয়েছে সেগুলো স্টাডি করুন। 3 থেকে 4 মাস আগে যেটা করবেন, ইজিও প্রিপারেশন এবং ডকুমেন্ট প্রস্তুত করুন।
ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, তারপর পারপাস যে লিখতে হবে সেটা, এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন এবং ইন্টারভিউর প্রস্তুতি। তো এই ছিল জাপানি ইউনিভার্সিটির একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভর্তির পুরো রোড ম্যাপ, ইজিইউ থেকে শুরু করে স্কলারশিপ পর্যন্ত। এটা একটা বিশাল বড় জার্নি, কিন্তু যদি আপনার প্রস্তুতি ঠিক থাকে, আপনার কাছে যদি সঠিক প্ল্যানিং থাকে, তাহলে আপনি অবশ্যই সাকসেস হতে পারেন ইনশাআল্লাহ। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আমি কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই নিজের প্রস্তুতি চালিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।